শ্রাবণ মাসে কেন পরা হয় সবুজ চুড়ি, পরলে কি পরিবর্তন আসবে জীবনে, এই বিষয় নিয়ে আজকে বৈজ্ঞানিক মতে এবং আমাদের যে ধর্মীয় মতেই আজকে আপনাদের সাথে আলোচনা করব। শ্রাবণ মাসে সবুজ রঙের জিনিস কেন ব্যবহার করলে মঙ্গল হয়। শুধু সবুজ রঙের চুড়ি নয়, সবুজ রঙের শাড়িও পরলে এই শ্রাবণ মাসে খুব মঙ্গল বলে জানা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সকলে যেন ভালো থাকেন। শ্রাবণ মাস পড়ে গেছে এবং শ্রাবণ মাসে আমার ঘরে যেহেতু মহাদেব প্রতিষ্ঠিত আছেন, তো আমি প্রতি সোমবার কিভাবে শ্রাবণ মাসে সোমবারগুলো মহাদেবকে পুজো করছি, মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, সেই বিষয়ে কিন্তু দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো আজকে যেটা কথা বলবো, শ্রাবণ মাসে সবুজ জিনিস কেন ব্যবহার করা হয় এবং তার বৈজ্ঞানিক কারণও বলবো। শ্রাবণ মাস পড়তেই বিক্রি বেড়েছে সবুজ চুড়ির, পিছনে রয়েছে অনেক কারণ। আসলে বলা হয় শ্রাবণ মাসের সঙ্গে সবুজ বর্ণের আলাদা তাৎপর্য রয়েছে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে থাকেন মহিলারা। কেন পরা হয় সবুজ চুড়ি? রয়েছে তার বিশেষ মাহাত্ম্য। সাজগোজের দোকানে এখন দেখা যায় যে সবুজ চুড়ি প্রচুর চারিদিকে ঝুলছে, এবং তার সাথে দোকানে দোকানে দেখবেন যে সবুজ রঙের জামা কাপড়ও কিন্তু বিক্রি হচ্ছে, এবং আমরা বা মহিলারা বিশেষ করে এই দোকানে গিয়ে সবুজ চুড়ি কিনছি এবং সবুজ জামা কাপড় পরছি। সবুজ জামা কাপড় না পরলেও সবুজ চুড়িটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিনছি, এবং সবুজ চুড়ির চাহিদা কিন্তু তুঙ্গে। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে জানান অনেকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে, এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। সবুজ এই রঙটি সুখ, শান্তি এবং প্রাণ শক্তিও দেয়। সবুজ রং ইতিবাচক শক্তি দেয়, হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। সবুজ রং চোখকে স্বাচ্ছন্দ্য দেয়। প্রকৃতির রঙও সবুজ এবং প্রকৃতির জীবনের বার্তা দেয়। সবুজ রং অসুস্থ মানুষের জন্য জীবনদানকারী ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে। অলরেডি বন্ধুরা কতগুলো কারণ আমি বলে ফেললাম। আষাঢ় মাসের সংক্রান্তি লগ্নে শ্রাবণ মাস শুরু হয়, এবং এই শ্রাবণ মাস পড়লেই কিন্তু মেয়েরা বা মহিলারা সবুজ বর্ণের কাছে চুড়ি, সবুজ রঙের পোশাক পরিধান করেন, এবং সবুজ কালারের চুড়ি ও পোশাক পরলে, রঙের বস্ত্র পরলে এর পেছনের কারণ আরও অনেক কিছু আছে। তো ধর্মীয় মতে আমি অনেকগুলো কারণ কিন্তু বলে ফেললাম। এবার আমি পুরাণ মতে বলছি যে পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়েছে। এই সময় চারিদিকে বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ, শস্য শ্যামলা। মহাদেব শঙ্করের আরেক নাম কিন্তু পশুপতি, জানেন বন্ধুরা আপনারা? তো এই পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবের খুব কাছের, খুব প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে। এই সবুজ রঙই বিশুদ্ধতা, সতেজতা ও পবিত্রতার প্রতীক। তাই আরাধ্যা আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাছে চুড়ি ও পোশাক পরিধান করে। বন্ধুরা, আশুতোষ কিন্তু ভগবান শিবের আরেক নাম। সবুজ বর্ণ প্রচুর মাত্রায় জীবের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিফলিত করে, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন। আর এখন আমি যে কারণটা বলবো বন্ধুরা, সেটা কিন্তু একদম বৈজ্ঞানিক মতে।
এই যে বিশেষজ্ঞরা মনে করেন যে সবুজ বর্ণ ইতিবাচক বা এনার্জির প্রতিফলন ঘটায়, তার বিশেষ কারণ আমি কয়েকটা আপনাদেরকে প্রমাণ তুলে ধরছি। যে দেখবেন হাসপাতালে সবুজ রঙের পর্দা, সবুজ রঙের বিছানার চাদর এবং আরও যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু সবুজই ব্যবহার করা হয়। কারণ সবুজ ব্যবহার করলে মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডাক্তাররাও কিন্তু আবার বলে যে পাহাড় থেকে ঘুরে আসুন। এবং পাহাড়ে কেন ঘুরতে যেতে বলেন ডাক্তাররা? কারণ পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। এমনকি লক্ষ্য করে দেখবেন যে অপারেশন থিয়েটারেও চিকিৎসকেরা সবুজ রঙের পোশাক পরিধান করেন মনকে ধীরজ রাখতে এবং কাজটি যাতে সুসম্পন্ন হয় তার জন্য, পজিটিভ শক্তি সঞ্চালনের জন্য। তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে সবুজ রং পরিধান করলে মনকে অনেক শান্ত করা যায় এবং যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে কিন্তু অনেকটাই সুস্থ করা যেতে পারে। তো বন্ধুরা বৈজ্ঞানিক মতেও আমি কিন্তু কারণগুলো বললাম, যা আপনাদের সকলের সামনেই ভীষণভাবে প্রত্যক্ষীয়, তাই নয়? তাহলে বুঝতেই পারছেন শ্রাবণ মাসে কেন মেয়েরা সবুজ পোশাক ও কাচের চুড়ি পরিধান করেন। অনেকে না জানলেও আপনি জেনে রাখুন, এর একমাত্র উদ্দেশ্য ভগবান শিবকে সন্তুষ্ট করে তার প্রিয় হয়ে ওঠা এবং শ্রাবণ মাসের সোমবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কঠিন ব্যাধি থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব। তাই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসীরা মনে করেন ভগবান মহাকালের জন্ম মাসে মানে শ্রাবণ মাসে আরাধ্যা ভগবানের প্রিয় রঙের পোশাক ও অলংকার পরিধান করলে মহাদেবের বর পাওয়া যায়। সবুজকে সুখ ও সমৃদ্ধির প্রতীকও বলা হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যে এখানে সৌভাগ্যের উদয় হয় বলে বিশ্বাস করা হয়, সেখানে এটা আবার কিন্তু বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। তো বন্ধুরা সবুজ রং যে শুধু শ্রাবণ মাসেই পরলে শরীর মন মঙ্গল হবে তা কিন্তু নয়। শ্রাবণ মাসে যেহেতু মহাদেবের জন্ম মাস এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমরা শ্রাবণ মাসে বিভিন্ন মন্দিরে এবং ঘরে প্রতিষ্ঠিত মহাদেবকে আমরা যখন জল অর্পণ করি এবং সেটা কিন্তু অন্যান্য মাসের থেকে একটু আলাদা হয়। মহাদেবকে অভিষেক করি, অনেকেই এই গোটা শ্রাবণ মাস উপোস করেন, নিরামিষ খান এবং সোমবারগুলো উপোস করেন এবং নিরামিষ খান গোটা শ্রাবণ মাস অনেকেই। তো সেই কারণেই করেন যে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য। আর এই শ্রাবণ মাসেই মহাদেবকে সন্তুষ্ট করার জন্য সবুজ রং ব্যবহার করা হয়। তবে শুধু শ্রাবণ মাস কেন, আমরা যদি গোটা বছরই সবুজ রং ব্যবহার করতে পারি এবং আমাদের চোখের চারিদিকে যেদিকেই তাকাবো সেদিকেই যদি আমরা সবুজ দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো থাকবে এবং মন শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমাদের সুখ সমৃদ্ধি সব কিছু বাড়বে। তো বন্ধুরা চারিদিকে সবুজ করার জন্য চারিদিকে আপনাদের বাড়ির কাছাকাছি বাড়িতে আশেপাশে সব জায়গাতে গাছ লাগান, কারণ গাছের মধ্যে আমরা প্রকৃতির যে সবুজ রং সেটা কিন্তু আমরা খুঁজে পাই। তো চোখ খুললেই সবুজ রং যেন দেখতে পাই, সেই কারণেই আমাদের চারিদিকে গাছ লাগানো উচিত। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কতটা উপকারে লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর কে জানতেন না সেটাও কমেন্টস করে জানাবেন অবশ্যই। আমি দুটো মত আপনাদের কাছে প্রকাশ করলাম এবং এই দুটো মতের মধ্যে কি ভুল ত্রুটি আছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে সেটাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। বন্ধুরা মহাদেবকে নিয়ে বা মহাদেবের বিষয়ে বা গোপালের বিষয়ে, আমার ছোট্ট গোপু সোনা আমার বাড়িতে আছে, তো গোপালের বিষয়েও আমি গোপালকে কিভাবে পুজো করি, প্রতিদিন আমি গোপাল সেবা কিভাবে দিই, তার সাথে সাথে মহাদেবকে আমি প্রতি সোমবার, শুধু শ্রাবণ মাস নয় প্রতি সোমবার কিভাবে পুজো করে থাকি, সেই সমস্ত কিছু ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি মনে করেন সে ভিডিওগুলো দেখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মাঝে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নেক্সট দিনে কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো।